বন্ধুরা, এই মুহূর্তে চলছে পবিত্র পৌষ মাস, যে মাসকে শাস্ত্রে এক প্রকার মল মাস হিসেবে বিবেচনা করা হয়েছে। তবে এই মাসটি আরেকদিকে বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ এটি মা লক্ষ্মীর আশীর্বাদ পুষ্ট একটি মাস। এছাড়াও ভগবান শিবের অত্যন্ত প্রিয় একটি মাস হলো এই পৌষ মাস। কথায় বলে, কারো পৌষ মাস তো কারো সর্বনাশ। তাই এই মাসে যদি আপনি সত্যিকারের সুখ ও সমৃদ্ধি চান, তবে কিছু বিষয়ে সতর্ক থাকতে হবে। পৌষ মাসে কিছু ভুল কাজ থেকে বিরত না থাকলে তা পরিবার ও গৃহস্থের অকল্যাণ বয়ে আনতে পারে। আপনার আগামী বছর অর্থাৎ নতুন বছর যেন মধুর ও সফল হয়, সেজন্য এই মাসে কিছু বিশেষ নিয়ম মেনে চলা জরুরি। ভুল করেও এই মাসে এমন কাজ করবেন না যা আপনার ভাগ্যকে প্রতিকূলতার দিকে ঠেলে দিতে পারে। এখন আমরা জানব কোন কোন কাজ থেকে আপনাকে এই মাসে বিরত থাকতে হবে। পুরোটা মন দিয়ে শুনুন, কারণ প্রতিটি কথা আপনার জীবনের দিশা বদলে দিতে পারে। বন্ধুরা, পৌষ মাস নিয়ে এমন এক কথা প্রচলিত আছে যে, নচেত পরিবার ও গৃহের সর্বনাশ কেউ আটকাতে পারবে না। তাই এই মাসে আমাদের বিশেষ সতর্ক থাকা উচিত। বাংলা ক্যালেন্ডার অনুসারে পৌষ মাস হলো বছরের নবম মাস। তবে এই মাসের আরও একটি বিশেষ তাৎপর্য রয়েছে। পৌষ মাস শেষ হতে না হতেই আমাদের জীবনে শুরু হয় নতুন বছর। আর সেই কারণেই এই মাসকে বলা হয় অভ্যাস তৈরি করার মাস। পৌষ মাসের পূর্ণিমার সময় চন্দ্র যখন পুষ নক্ষত্রে অবস্থান করেন, তখন থেকেই এই মাসের নাম হয়েছে পৌষ মাস। এই সময়ে প্রকৃতিতে যেমন এক অন্যরকম শীতলতার আমেজ থাকে, তেমনি আমাদের জীবনেও আসে ভাবনার পরিবর্তন ও নতুন অভ্যাস গড়ে তোলার এক সুবর্ণ সুযোগ। তাই যদি আমরা সঠিকভাবে এই মাসটিকে কাজে লাগাই, তবে আমাদের আগামী বছর হতে পারে সুখ সমৃদ্ধিতে পরিপূর্ণ। কিন্তু যদি অবহেলা করি, তবে জীবনে অনাকাঙ্ক্ষিত সমস্যা দেখা দিতে পারে। আসুন এই পৌষ মাসে সঠিক পথ অনুসরণ করে পরিবার ও গৃহের মঙ্গল নিশ্চিত করি। বন্ধুরা, পৌষ মাসের সঙ্গে জড়িয়ে রয়েছে গ্রহ নক্ষত্রের এক বিশেষ অবস্থান, যা আমাদের জীবনে গভীর প্রভাব ফেলে। এই মাসে সূর্য তার রাশি পরিবর্তন করে ধনু রাশিতে প্রবেশ করে। এর ফলে দিন ছোট হয় এবং রাত দীর্ঘ হতে শুরু করে। শাস্ত্রমতে সূর্যকে সমস্ত গ্রহের অধিপতি বলা হয়, কিন্তু এই সময়ে সূর্যের এই অবস্থান অন্যান্য গ্রহ ও নক্ষত্রের ওপর বিরূপ প্রভাব ফেলে। তাই এই সময় সূর্যকে মলিন বলে গণ্য করা হয়। এই কারণে পৌষ মাসকে বলা হয় খর মাস এবং মল মাস। এই মাসে শুভ কাজ বা মাঙ্গলিক কার্যকলাপ নিষিদ্ধ বলে ধরা হয়। এটি এমন একটি সময় যখন আমরা নিজেদের শুদ্ধিকরণ এবং নতুন বছরের জন্য প্রস্তুতি নিতে পারি। তবে বন্ধুরা, যখন সূর্য ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করে, অর্থাৎ সূর্যের উত্তরায়ণ শুরু হয়, তখন থেকেই আবার সমস্ত মাঙ্গলিক কাজ শুরু করা যায়। তাই পৌষ মাসের বিশেষ বৈশিষ্ট্য ও নিয়মগুলো অনুসরণ করে আমরা আমাদের জীবনকে সুশোভিত করতে পারি। বন্ধুরা, এই বিশেষ কারণেই পৌষ মাসকে সূর্য দেবতার উদ্দেশ্যে সমর্পিত করা হয়েছে। শাস্ত্র বলে, এই মাসে প্রতিদিন একবার হলেও সূর্য দেবতাকে প্রণাম করা উচিত। এটি শুধুমাত্র আমাদের ধর্মীয় আচার নয়, বরং জীবনে সুখ ও সমৃদ্ধি আনয়নের এক গুরুত্বপূর্ণ উপায়। এই মাসে সূর্য দেবতার উদ্দেশ্যে জল নিবেদন করা অত্যন্ত প্রয়োজনীয়, কারণ এর মাধ্যমে আমাদের জন্মকুণ্ডলিতে থাকা সূর্যের সমস্ত নেতিবাচক প্রভাব দূর করা সম্ভব। বিশেষ করে যদি কারো কুণ্ডলিতে গ্রহণ দোষ, পিতৃদোষ বা সূর্য দুর্বল অবস্থায় থাকে, তবে এই ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ ক্রিয়াটি সমস্ত বিরূপ প্রভাব থেকে মুক্তি দিতে পারে। সূর্য দেবতার উদ্দেশ্যে জল নিবেদনের সঠিক পদ্ধতিও খুব সহজ। প্রতিদিন সকালে পরিষ্কার মন ও শরীরে পূর্ব দিকে মুখ করে একটি তামার পাত্রে জল নিন। সেই জল অর্পণ করার সময় সূর্যের দিকে তাকিয়ে ভক্তি সহকারে প্রণাম করুন এবং মনে মনে তার শক্তি ও কৃপা প্রার্থনা করুন। এই ছোট্ট কার্যটি আপনার জীবনে আশ্চর্যজনক পরিবর্তন আনতে পারে। এটি শুধু নেতিবাচক প্রভাব দূর করে না, বরং আপনার জীবনে ইতিবাচক শক্তি, মানসিক শান্তি ও সমৃদ্ধি বয়ে আনে। বন্ধুরা, এই সময়কালে যখন সূর্যদেব মলিন অবস্থায় থাকেন, শাস্ত্র এবং আয়ুর্বেদের কিছু বিশেষ নির্দেশিকা অনুসরণ করা উচিত। বিশেষত এই সময় তামার পাত্রে রাখা জল পান করা একেবারেই নিষিদ্ধ, কারণ এটি আমাদের শারীরিক অসুস্থতা বাড়াতে পারে। তামার পাত্রে জল না খেয়ে এই সময় চেষ্টা করুন সামান্য ঈষদুষ্ণ জল, অর্থাৎ কুসুম গরম জল পান করার। এটি আপনার শরীরের জন্য অত্যন্ত উপকারী এবং স্বাস্থ্যকর বলে গণ্য হয়। বিশেষ করে শীতকালীন আবহাওয়ায় কুসুম গরম জল শরীরকে উষ্ণ রাখে এবং হজম শক্তি উন্নত করে। আয়ুর্বেদ অনুসারে তামার পাত্রে জল পান করার উপযুক্ত সময় হল গ্রীষ্মকাল বা গরমকাল। সেই সময় এটি শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে।
তবে শীতকালে, বিশেষ করে পৌষ মাসে, এটি পরিত্যাগ করাই শ্রেয়। তাই আসুন এই শীতের সময়ে আমাদের স্বাস্থ্য ভালো রাখার জন্য ছোট ছোট অভ্যাস পরিবর্তন করি। সূর্যদেবের কৃপা এবং আয়ুর্বেদের জ্ঞান অনুযায়ী জীবনযাপন করে আমরা সুখী ও সুস্থ থাকি। শরীর ও মনকে সজীব রাখতে ঈষদুষ্ণ জল পান করুন এবং সুস্থ থাকুন। বন্ধুরা, সনাতন ধর্মে পৌষ মাসকে মা লক্ষ্মীর মাস হিসেবে বিশেষভাবে গণ্য করা হয়। এই মাসে মা লক্ষ্মীর কৃপা লাভের জন্য কিছু নিয়ম মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে সন্ধ্যার পর কিছু জিনিস দান বা ধার দেওয়া থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এই মাসে সন্ধ্যার পর কখনোই নিম্নলিখিত জিনিসগুলো দান বা ধার দেবেন না: ঝাড়ু বা ঝাঁটা, লবণ, চাল বা ধান, অর্থ বা টাকা পয়সা, গহনা বা অলংকার। যদি এই মাসে কাউকে এসব জিনিস দান বা ধার দিতেই হয়, তবে তা অবশ্যই সূর্যাস্তের পূর্বে অর্থাৎ সন্ধ্যা প্রদীপ বা লক্ষ্মী প্রদীপ জ্বালানোর আগেই সম্পন্ন করুন। তবে যদি কেউ সন্ধ্যার পর আপনার কাছে কিছু চাইতে আসেন, তাকে উল্লিখিত জিনিসগুলো বাদে অন্য কোনো প্রয়োজনীয় জিনিস অবশ্যই প্রদান করুন। খালি হাতে কাউকে ফিরিয়ে দেবেন না, কারণ এটি অশুভ বলে বিবেচিত হয়। এই নিয়ম মেনে চললে মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার পরিবারে বিরাজ করবে এবং সমৃদ্ধি বজায় থাকবে। আসুন, শাস্ত্রের এই বিধানগুলো অনুসরণ করে আমরা আমাদের জীবনকে আরও সুখী ও শান্তিময় করে তুলি। মা লক্ষ্মী সবার ঘরে সুখ, শান্তি ও সমৃদ্ধি আনুন। বন্ধুরা, পৌষ মাস ভগবান শিবের অত্যন্ত প্রিয় একটি মাস। এই মাসে ভক্তরা বিশেষত সোমবার দিন ভগবান শিবের পূজা করে থাকেন। যদি আপনি এই মাসে মহাদেবের পূজা করেন অথবা শিব আপনার ইষ্টদেব হন, তবে কিছু গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই মেনে চলা উচিত। প্রথমত, এই মাসে তামসিক খাদ্য গ্রহণ থেকে বিরত থাকুন। বিশেষ করে সোমবার দিন কখনোই তামসিক আহার করবেন না। এটি শুধু শিবের প্রতি ভক্তি প্রদর্শনের জন্য নয়, বরং আপনার জীবনের ইতিবাচক পরিবর্তনের জন্য অত্যন্ত জরুরি। দ্বিতীয়ত, এই শীতের মাসে যদি আপনার বাড়িতে কোনো পশু বা পাখি আশ্রয়ের জন্য আসে, কখনোই তাদের দূর দূর করে তাড়াবেন না, বরং তাদের জন্য যত্ন ও আহারের ব্যবস্থা করুন। শাস্ত্র বলে, অবলা এই জীবজন্তুরা আসলে ঈশ্বরেরই প্রতিনিধি। ভগবান শিব আপনাকে পরীক্ষা করার জন্যই তাদের আপনার কাছে পাঠান। তাই এই পৌষ মাসে পশু পাখিদের প্রতি করুণার মনোভাব রাখুন এবং তাদের যত্ন নিন। এতে শিবজির কৃপা আপনার ওপর বর্ষিত হবে এবং আপনার গৃহ থেকে সব অশুভ শক্তি দূর হবে। ভগবান শিবের আশীর্বাদে আপনার পরিবারে সর্বদা সুখ শান্তির পরিবেশ বজায় থাকবে। আসুন, এই পৌষ মাসে মহাদেবের প্রতি আমাদের ভক্তি ও সেবার মাধ্যমে জীবনকে পবিত্র করে তুলি। হর হর মহাদেব, জয় শম্ভু। বন্ধুরা, আজ আমরা পৌষ মাসের আরও দুটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব, যা আপনার জীবনকে ইতিবাচক দিশায় এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। প্রথমত, আমি আগের ভিডিওতে উল্লেখ করেছি যে পৌষ মাসে অবশ্যই সূর্যোদয়ের আগে ঘুম থেকে ওঠা অত্যন্ত প্রয়োজন। এই মাসকে বলা হয় অভ্যাস তৈরি করার মাস। যদি আপনি এই মাসে সূর্যোদয়ের আগে, বিশেষত রুক্ষ মুহূর্তে ঘুম থেকে উঠতে পারেন, তবে তা আপনার শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর আশ্চর্যজনক প্রভাব ফেলবে। কিন্তু যদি আপনি এই মাসে দীর্ঘক্ষণ সূর্যোদয়ের পরও ঘুমিয়ে থাকেন, তবে শারীরিক অসুস্থতা আপনার জীবনে ঘনিয়ে আসবে। এটি এড়াতে নিয়মিত রুক্ষ মুহূর্তে জাগার অভ্যাস গড়ে তুলুন। মনে রাখবেন, কষ্ট করলে কেষ্ট মেলে। যদি আপনি প্রথমেই পরিশ্রম করতে না চান, তবে কেষ্ট অর্থাৎ ভালো ফলের আশা করা সম্পূর্ণ বৃথা। দ্বিতীয়ত, এই মাস যেহেতু ভগবান শিবের অত্যন্ত প্রিয় মাস, তাই এই সময় শিবজির প্রিয় প্রাণী সাপকে কখনোই নিধন করবেন না। সাপ মহাদেবের অত্যন্ত কাছের এবং পবিত্র বলে বিবেচিত। যদি আপনি এই মাসে কোনো সাপকে হত্যা করেন, তবে দেবাদিদেব শিব আপনার ওপর অত্যন্ত রুষ্ট হবেন এবং আপনার জীবনে অমঙ্গল নেমে আসবে। তাই আসুন এই মাসে মহাদেবের প্রতি শ্রদ্ধা ও ভক্তি রেখে তার প্রিয় প্রাণীদের রক্ষা করি এবং সূর্যোদয়ের আগে জাগার অভ্যাস গড়ে তুলি। এতে শিবজির কৃপায় আমাদের জীবন সুখ, শান্তি ও সমৃদ্ধিতে পূর্ণ হবে। জয় শিব শম্ভু, হর হর মহাদেব। বন্ধুরা, আজ আমরা পৌষ মাসের আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যা শাস্ত্র অনুসারে আমাদের জীবনে শুভ ফল আনতে সহায়ক হতে পারে। প্রথমেই, পৌষ মাসে কিছু কাজ শাস্ত্রবিরুদ্ধ বলে গণ্য করা হয়েছে। উদাহরণস্বরূপ, এই মাসে বিবাহ একেবারেই করা উচিত নয়। এর পাশাপাশি গৃহ নির্মাণ, গৃহপ্রবেশ বা উপনয়ন এই সমস্ত কাজও পৌষ মাসে করা উচিত নয়। তবে দীক্ষা গ্রহণ, ক্রয় বাণিজ্য, দেবতা প্রতিষ্ঠা, অন্নপ্রাশন, সাধ ভক্ষণ এসব শুভ কাজ এই মাসে করা যেতে পারে। কিন্তু পৌষ মাসে কোনো কারণে যদি আপনি সিদ্ধান্ত নেন যে আপনার বর্তমান বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে যাবেন, তা কখনোই করবেন না।
বিশেষত আপনার নিজস্ব বাড়ি বা ভাড়া বাড়ি ছেড়ে অন্য কোনো বাড়িতে একেবারে চলে যাওয়া উচিত নয়। যদি আপনি মনে করেন যে নতুন গৃহে প্রবেশ করবেন, তবে সেই সিদ্ধান্ত মাঘ মাসে নেবেন। পৌষ মাসে এই সিদ্ধান্ত নেওয়া শুভ নয়, এতে গৃহস্থের অকল্যাণ হতে পারে। এই মাসটি দান, ধ্যান, জপ ও তপস্বরূপ কাজের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। তাই এই মাসে অন্তত সোমবার দিন শিবজির আরাধনা করতে ভুলবেন না। তার মাথায় জল, ফুল ও বেলপাতা নিবেদন করুন এবং সম্ভব হলে মহামৃত্যুঞ্জয় মন্ত্র 108 বার শ্রবণ করুন। সবশেষে এই বিষয়টি মনে রাখবেন যে পৌষ মাসের এই শুভ সময়ে শিবজির প্রতি আপনার ভক্তি ও সাধনা আপনার জীবনে আশীর্বাদ নিয়ে আসবে। শিবজির কৃপায় আপনার পরিবারে সুখ, শান্তি ও সমৃদ্ধি বর্ষিত হোক। হর হর মহাদেব, জয় শিব শম্ভু। বন্ধুরা, এই মাসে যখন পৌষ মাসে ভগবান শিবের আশীর্বাদ পেতে আমরা চেষ্টা করি, তখন আমাদের একাধিক দানে হাত বাড়ানো উচিত। গৃহে আগত দরিদ্র, অভুক্ত গরিব মানুষদের কখনোই খালি হাতে ফিরিয়ে দেবেন না, কারণ তারা হলেন ভগবানের প্রতিনিধি। আপনার সাধ্য অনুযায়ী তাদের কিছু দান করুন। যদি সম্ভব হয় তাদেরকে শীতের পোশাক বা কম্বল দান করুন। এটি শুধু একটি সামাজিক কর্তব্য নয়, বরং এই ক্ষুদ্র দান আপনার সমস্ত পাপকে দূর করবে। শাস্ত্র বলে, যিনি দুঃখী মানুষের পাশে দাঁড়ান তার জীবনে অমঙ্গল আসতে পারে না, বরং ঈশ্বরের কৃপায় তিনি সদা সুখী থাকেন। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আপনাদের জীবনে কিছুটা সমৃদ্ধি নিয়ে এসেছে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। আজকের জন্য এতটুকুই। নমস্কার এবং ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুন।